দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরুর নির্দেশ দিল ট্রাইব্যুনাল। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। সকালে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে এই তথ্য। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দলীয় অপকর্মে জড়িত থাকার বিচার করবে ট্রাইব্যুনাল। তাছাড়া বিগত ১৬ বছর গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শেষ সাক্ষীর তৃতীয় দিনের জেরা অনুষ্ঠিত হবে। এই মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করবেন আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। সোমবারও তাকে দিনভর জেরা করা হয়। জেরায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে প্রশ্ন করা হলে তদন্ত কর্মকর্তা জানান, কোনো চাপে নয়, সত্য উদ্ঘাটনের স্বার্থেই তিনি রাজসাক্ষী হয়েছেন। তিনি আরও জানান, জুলাইয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র গোষ্ঠী ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় ২৫ কার্যদিবসে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। দর্শক, আরও খবর জানবো সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে। মারুফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ট্রাইব্যুনালের আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই এবং বিশেষ করে যেটি জানতে চাই, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কি তথ্য পেলেন? ছোঁয়া, সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ বা আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে, সেই তথ্য হলো দুদিন আগে কিন্তু যে চিফ প্রসিকিউটর উনি কিন্তু জানিয়েছিলেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যাপারে তারা তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অবশেষে আজ আমাদেরকে নিশ্চিত করেছেন যে ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগের বিচারের যে প্রক্রিয়া তার আর তদন্ত শুরু হবে। অর্থাৎ আওয়ামী লীগের বিচার শুরু হতে কিন্তু আর দেরি নেই। তদন্ত রিপোর্ট অনুযায়ী হয়তো দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া খুব দ্রুতই শুরু হবে। এছাড়া আজ কিন্তু ট্রাইব্যুনালে দুটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এর মধ্যে একটি শেখ হাসিনার মামলায় যে সর্বশেষ সাক্ষী তাকে জেরা করছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী এবং আজকে নিয়ে তাকে তৃতীয় দিনের মতো জেরা করা হচ্ছে এবং তিনি যেমনটা জানিয়েছেন আজকে জেরা শেষ নাও হতে পারে, আগামীকালও লাগতে পারে। তবে এই জেরা শেষ হওয়ার পর কিন্তু শেখ হাসিনার এই মামলাটি যেই বলা যায় যে দ্রুতই শেষের দিকে যাবে, অর্থাৎ শেষ পর্যায়ে রয়েছে এই মামলার কার্যক্রম। এরপরে যুক্তিতর্ক উপস্থাপন হবে। সাক্ষ্য এই জেরা শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপনের পর রায়ের জন্য দিন ঠিক করবেন ট্রাইব্যুনাল। অর্থাৎ শেখ হাসিনার মামলার রায় কিন্তু আশা করা যায় যে খুব দ্রুতই পাওয়া যাবে এবং অপরদিকে অন্য যে মামলাগুলো রয়েছে সেগুলোর বিচার চলছে। ইতিমধ্যে আছে কিন্তু আসলে যে ৬ জনের মরদেহ পোড়ানোর মামলা, সেই মামলায় ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজও কিন্তু ৩ জন সাক্ষ্য দিচ্ছেন। এর মধ্যে ২ জন পুলিশ কর্মকর্তা এবং একজন ভুক্তভোগী রয়েছেন। এর পাশাপাশি আরেকটি যে বিষয় সকাল থেকেই বলছিলাম যে ট্রাইব্যুনালে কিন্তু নতুন আইন সংযুক্ত হয়েছে। এখন থেকে যদি কেউ ট্রাইব্যুনালে যে আনুষ্ঠানিক অভিযোগপত্র যদি দাখিল হয় কারো বিরুদ্ধে, সে কিন্তু আর সরকারি কর্মকর্তা বা নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচনের প্রতিনিধি হিসেবে সে থাকতে পারবেন না, অর্থাৎ সরকারি চাকরিতেও সে বিবেচিত হবেন না বলে কিন্তু আজকে নতুন আইন পাশ হয়েছে বা আইন গ্যাজেট প্রকাশ করেছে সরকার। অর্থাৎ এর ফলে কিন্তু এখন থেকে যদি আমরা দেখেছি যে ট্রাইব্যুনালে অনেকেরই কিন্তু মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কিন্তু বিচার চলছে। এর মধ্যে অনেকে সরকারি কর্মকর্তা রয়েছেন, অনেকে সাবেক এমপি মন্ত্রী রয়েছেন। অর্থাৎ তাদের বিচার ক্ষেত্রে এখন তাদের পরিচয় আসামি। তারা বিশেষ করে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ, তারা আসামি হিসেবে বিবেচিত হন। তাদের সরকারি কর্মকর্তা বা সরকারি চাকরিজীবীর পরিচয় কিন্তু আর থাকছে না, তারা আর বিবেচিত হবেন না সরকারি চাকরিতে। এবং ভবিষ্যতেও যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়, তিনিও কিন্তু নির্বাচন করতে পারবেন না এবং সরকারি চাকরিতে থাকতে পারবেন না। ছোঁয়া।